আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এলাম আজকে একটি ভিডিও নিয়ে। তো সেদিন চলে গিয়েছিলাম রংপুর চিড়িয়াখানায়। রংপুর চিড়িয়াখানায় প্রবেশ করে আমার চোখ সর্বপ্রথম যেদিকে চলে যায় সেটি হলো শিশু পার্ক। এই শিশু পার্কটি খুবই সুন্দর। আগে শিশু পার্কটি এত সুন্দর ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে শিশু পার্কটি বেশ সুন্দর করে তুলেছে। চারদিকে রং বেরঙের জিনিস, ভাস্কর্য, তারপর ট্রেন, তারপর নাগরদোলা, ঝর্ণা, বাচ্চাদের সময় কাটানোর জন্য বেশ সুন্দর একটি জায়গা। এই যে অচিনপুরের রেলওয়ে স্টেশন, এই যে ট্রেন, এইসব দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাচ্চারা ট্রেন দেখে বেশ আনন্দ পায়। চারদিকে বেশ সবুজের সমারোহ। তারপরে এই যে ভূতের বাড়ি কিন্তু বেশ ভয়ঙ্কর। তারপর এই যে সাইডে কত সুন্দর করে সাজানো গোছানো, যেদিকে তাকাই সেদিকে যেন চোখ থেমে যায়, খুব সুন্দর লাগছিল। তারপর আমি বসে বসে একটু দোল খাচ্ছিলাম আর চারিদিকে দেখছিলাম। বেশ অনেক দিন পরে আমি চিড়িয়াখানায় আসলাম। অনেক দিন আগে এসেছিলাম। আগের থেকে অনেক 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 উন্নতি হয়েছে চিড়িয়াখানার। আমার দেখতে খুবই ভালো লাগছিল। বিশেষ করে এই মাটির মূর্তিগুলোর উপর আমার যেন চোখ থেমে যাচ্ছিল। কি সুন্দর করে মাটির মূর্তিগুলো বানানো হয়েছে। আমার কিন্তু মাটির মূর্তি দেখতে খুব ভালো লাগে। তারপর এই যে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস, যেখানে দাঁড়িয়ে সুন্দর করে ছবি তোলা যায়। এই যে এখানে আই লাভ রংপুর জু লেখা। তারপরে এই যে একটা ব্রিজের নিচে যে পুকুরটা আছে, এটা বেশ কিন্তু গর্ত খাদ। তাই আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চিড়িয়াখানায় আসবেন, বেশ সাবধানে রাখবেন কিন্তু। তারপরে এই যে দেখুন কত সুন্দর ঝর্ণা। মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্নের দেশে হারিয়ে গিয়েছিলাম। এই তো তারপর বের হয়ে গেলাম শিশু পার্ক থেকে। আমার কেন জানি প্রাণী দেখার থেকে আমার শিশু পার্কে ঘুরতেই বেশি ভালো লাগে। তারপরেই তো আমরা কিছুক্ষণ প্রাণী দেখলাম, বিভিন্ন পশু পাখি দেখলাম। তারপর এই তো আমাদের দেখা শেষ। এখন আমরা চলে যাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।